এই গরমে কচু দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। একদম হালকা এবং ইউনিক একটি রেসিপি, তোমরা বাড়িতে সবাই বানিয়ে থাকো। তো দেখো আজকে আমি কিভাবে বাড়িতে বানাই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কচু, এরকম ডুমো ডুমো করে কেটে। এখানে নিয়েছি একটা ছোট সাইজের শোল মাছ, ছোট বলতে মিডিয়াম সাইজের। সেটাকে ভালো করে বেছে ধুয়ে আঁশ ছাড়িয়ে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বড়ি, আমি কিছুটা আধ ভাঙা করে নিয়েছি আর কিছুটা গোটা রেখেছি। এখানে রয়েছে জিরে বাটা, এখানে রয়েছে আদা ও রসুন বাটা, আর এখানে রয়েছে গোটা জিরে ও তেজপাতা ফোড়নের জন্য। রান্নার জন্য লাগবে তেল, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম সামান্য দেবো, যা কালার আসার জন্য। তো চলো রান্নার রেসিপির কাছে যাওয়া যাক। প্রথমে কচুগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আর দিয়ে দেবো একদম ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। একদম কিন্তু সেদ্ধ করে নেব না। যদি কচুতে তোমাদের ভয় হয় যে গলা চুলকাবে, তার জন্য কিন্তু এই 1 মুটকি ভিনিগার সেদ্ধর সময় দিয়ে দিলে আর কিন্তু কচুতে গলা চুলকাবে না। এটা কিন্তু একটা টিপস। এখানে দেখো আমি একটা সিটি দিয়ে নিয়েছি, তাতেই কিন্তু কচুটা এরকম সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে। তো চলো এবার রান্নার প্রসেসের কাছে যাই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেল ভীষণ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি শোল মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো নামিয়ে নেব। বাকি ছিল লেজা আর মাছের মাথা, এগুলো এবার ভেজে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই এবার আমি বড়িগুলো দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে এখানে 1 চামচ জিরে আর 2টো তেজপাতা নিয়েছি ফেড়ে, সেটা দিয়ে দেব। জিরের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচুটা এখানে হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত মশলা দেব। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখানে নিয়েছি জিরে বাটা 1 চামচ। খুব ভালো করে এবার কষে নেব মশলার সাথে কচুটাকে। এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে মাছের মধ্যে রসুন দিলাম, তো রসুন দিয়ে যে পদ্ধতিতে আমি এই মাছের ঝোলটা করছি শোল মাছের, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। এইটুকু কথা দিতে পারি। লবণ দিয়ে দেবো ছোট চামচের 2 চামচ, হলুদ দিয়ে দেবো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দেবো একদমই কিন্তু স্বাদ অনুযায়ী। তোমরা কিন্তু এটা চেরা লঙ্কাতেও করতে পারো। এখানে যেহেতু আমি চেরা লঙ্কা আমার নেই বলে ঘরে, তার জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। তো খুব ভালো করে এবার সমস্ত গুঁড়ো মশলা এবং বাটা মশলা একসাথে মিশিয়ে নেব। কচুটা এত ভালো, রান্না করতে করতে কিন্তু এখানে কচু অর্ধেকের বেশি গলে গেছে। এখানে কিন্তু একদম জল অল্প ব্যবহার করতে হবে। ভীষণ ভালো কিন্তু এই কচুটা। তো চলো আমি এবার এখানে মশলা সমস্তটা কষে গেছে, একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। ঝোলের কালারটা দেখেই বুঝতে পারছো আশা করছি যে কত সুস্বাদু হবে এই মাছের ঝোল খেতে। এই গরমে কিন্তু একদম পারফেক্ট এই মাছের ঝোল, একদম হালকা পাতলা এবং মশলা যত সামান্য। তো ঝোলটা এখানে ফুটে গেছে, ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেবো। একই সাথে কিন্তু ভেজে রাখা বড়িটাও দিয়ে দেবো। ভেজে রাখা বড়ি, মিডিয়াম ফ্লেমে এখানে আমি 5 মিনিট মতো ফুটিয়ে তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো গ্যাসটাকে এখানে হালকা করে সিম করে দেওয়ার পর কত সুন্দর কালারটা এসেছে। তোমরা আশা করছি দেখলেই বুঝতে পারছো যে মাছের ঝোলটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু তোমাদেরকে সার্ভ করে দেখাই। বড়িগুলোও দেখো এখানে ফুলে গেছে, আর কচুগুলো কিন্তু যতটা ভেবেছিলাম ঘেটে গেছে ততটাও ঘাটেনি, কিছু কিছু গোটাও আছে। তো চলো, খুব সুন্দর একটা মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দেখাই তোমাদের। তো এখানে দেখো মাছের ঝোলটা আমি সার্ভ করে দিচ্ছি। যেরকম বড়িগুলো ফুলেছে সেরকম কিন্তু ঝোলটা খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও। নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।